নমস্কার সবাইকে, আমি কুনাল। নাও সবার প্রথমে পাকিস্তানের একজন মিনিস্টারের একটা ভিডিও দেখে নিন, যেটা আমাদের ভারতীয়দের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। চলুন দেখে নেওয়া যাক। तो कजिया कश्मीर के हवाले से भी मालिक ने मेरे पे कर्म किया। जो स्टेटस को मुझे मिला मैंने उसमें कोई कमी नहीं आने दी। इतना जरूर किया कि नरेंद्र मोदी को भी ललकारा, उसकी पूरी हुकूमत को भी ललकारा, उसकी कीमत भी दी, बोल के ये बात कही कि ये फितना खारिज नहीं है, फितना हिंदुस्तान है। इस खाकसार के पहले जुमले पर ये जुमले तब्दील हुए और रिकॉर्ड ने ये बात सुनी, तारीख ने, कि मैंने ये कहा कश्मीर हाउस में बैठ के कि अगर नहीं बाज आओगे बलूचिस्तान को ब्लीड करने से तो लाल किले से लेकर कश्मीर के जंगलों तक तुम्हें घुस के मारेंगे। और अल्लाह के फजलो करम से इस गुनाहगार के लफ्जों की अल्लाह पाक ने हुर्मत रखी। चंद दिनों बाद हमारी मुसल्लह अफवाज ने, हमारे शाहीनों ने अंदर घुस के मारा और ऐसा मारा आज तक त्यारों की गिनती पूरी नहीं हुई। আচ্ছা, ইনি হলেন পাক অকুপাইড জম্মু কাশ্মীরের এক্স প্রাইম মিনিস্টার। রিসেন্টলি নো কনফিডেন্স মোশনের মাধ্যমে তাকে তার পদ থেকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। নাম হলো চৌধুরী আনবার উল হক। ভিডিওটা শুনে বুঝতে পারছেন যে তিনি পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন যে ভারতের রেড ফোর্টে যে ঘটনাটা ঘটেছে সেটা ঘটেছিল অ্যাকচুয়ালি পাকিস্তানে। কারণ হিসাবে তিনি সামনে রেখেছেন যে ভারত বালুচিস্তানে যে কাজগুলো করছে তার বদলেই পাকিস্তান এই জিনিসটা করেছে। আর শুধু দিল্লি না, তিনি বলেছেন যে দিল্লি থেকে শুরু করে সোজা কাশ্মীরের জঙ্গল অবধিও এই জিনিসগুলোই চলবে। এবার দেখুন, সবার প্রথমে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো বালুচিস্তানে আজ যে ঘটনাগুলো ঘটছে তার জন্য পাকিস্তান নিজেই দায়ী। পাকিস্তানের নিজেদের ইন্টারনাল ফেলিয়ারগুলোর জন্যই আজকে বালুচিস্তানের এই অবস্থা। আর সেটা নিয়ে যে কোনোভাবেই হোক আশেপাশের অন্যান্য দেশগুলোর ওপরে দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে ভারতের ওপরে। বাট এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো সেটা হচ্ছে পাকিস্তানের অ্যাকসেপ্ট করে নেওয়া যে ভারতের দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য পাকিস্তান নিজেই দায়ী। পাকিস্তান নিজেই করিয়েছে দিল্লির ঘটনাটা, যেটা প্রুফ হিসাবে বলতে গেলে এনাফ পাকিস্তানের ওপরে যে কোনো রকমের স্টেপস নেওয়ার জন্য। কিন্তু ব্যাপারটা হলো পাকিস্তানের মিনিস্টাররা নিজে থেকে এগিয়ে এসে এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছে কেন? আর পাকিস্তানের এই অ্যাকসেপ্ট করে নেওয়ার পর ভারত এবার কি কি করতে পারে সেগুলো জেনে নিই। সবার প্রথমে তো পাকিস্তানের মিনিস্টারের এই অ্যাকসেপ্ট করার পেছনে দুটো মেজর কারণ দেখা যাচ্ছে। প্রথমটা হলো পাকিস্তান নিজেই চায় যে ভারতের সাথে এই মুহূর্তে ছোটখাটো হলেও একটা কনফ্লিক্ট হোক, যাতে পাকিস্তানের আসিম মুনির নিজের নতুন পাওয়ারটাকে প্রপারভাবে সলিডিফাই করে নিতে পারে। অ্যাকচুয়ালি রিসেন্টলি পাকিস্তানে কনস্টিটিউশনে 27th অ্যামেন্ডমেন্ট হয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে চলে গেছে সমস্ত পাওয়ার। মানে সিম্পলি বলতে পারেন পাকিস্তান এই মুহূর্তে একটা কনস্টিটিউশনাল ডিক্টেটরশিপে পরিণত হয়ে গেছে, আসিম মুনির সবার ওপরে। বাট ব্যাপারটা হলো এই ডিসিশনগুলোর কারণে পাকিস্তানের আসিম মুনির পাকিস্তানের সাধারণ মানুষদের তরফ থেকে প্রচন্ড পরিমাণে হিট ফেস করছে, অপোজিশন ফেস করছে অনেকের তরফ থেকে। আর এই কারণেই পাকিস্তানের আসিম মুনির নিজের ডিসিশনগুলোকে জাস্টিফাই করার জন্য পাকিস্তানের সাধারণ মানুষদের ইনডাইরেক্টলি নিজের সাপোর্টে নিয়ে আসার জন্য ইচ্ছে করেই ভারতের সাথে কনফ্লিক্টে জড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। ভারতের সাথে কোনো কনফ্লিক্টে জড়িয়ে পড়লেই পাকিস্তানের সাধারণ মানুষ মিলিটারিকে সাপোর্ট করা শুরু করে দেবে, যার ফলে আসিম মুনির কনস্টিটিউশনে এই চেঞ্জেসগুলোকে জাস্টিফাই করে নেবে। সেকেন্ড যে জিনিসটা হতে পারে সেটা হলো পাকিস্তানের এই যে চৌধুরী আনবার উল হক, রিসেন্টলি তাকে তার পদ থেকে সরানো হয়েছে। হতে পারে তারই বদলে নিচ্ছেন তিনি এইভাবে ইনডাইরেক্টলি পাকিস্তানের মিলিটারিকে ফাঁসিয়ে দিয়ে। হতেই পারে, না হওয়ার কিছুই নেই। এবার আসা যাক ভারত কি কি করতে পারে তার উপরে। দেখুন, এক্ষেত্রে ভারতের ইনভেস্টিগেশন এজেন্সিগুলো বলুন বা ভারতের মিলিটারি অনেকটাই ম্যাচিওরভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করছে। পাকিস্তানের মিনিস্টার দিল্লির ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিলেও ভারতের তরফ থেকে এই কেসটাকে পুরো প্রপারভাবে সাজানোর চেষ্টা চলছে, প্রপার পুরো সবকটা এভিডেন্সেস কালেক্ট করে, যাতে কোনো বিন্দু মাত্রও ঘাটতি না থাকে। ততক্ষণ অবধি ভারতের তরফ থেকে এই যে মিলিটারিলি রেসপন্স করার পসিবিলিটি সেটা অবশ্যই পজে থাকবে। ভারতের একটা মেন উদ্দেশ্য হলো পাকিস্তানকে আবার করে এফএটিএফ এর গ্রে লিস্টে পাঠিয়ে দেওয়া, আর সেটার জন্যই পুরো পাকাপোক্তভাবে এভিডেন্সেসগুলোকে কালেক্ট করার চেষ্টা করছে ভারত। আর সেটা কমপ্লিট হয়ে গেলেই মিলিটারি রেসপন্সও অবশ্যই হবে।